বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের যে বিষয়টি শেয়ার করার জন্যে আমি আপনাদের সামনে আসছি, সে বিষয়টি হলো এই: আজকে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলগুলো রয়েছে, এই ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে, এই চুক্তির বিপক্ষে তারা অবস্থান শক্তভাবে নিয়েছে। তারা বলছেন এই চুক্তি আমরা কখনো বাস্তবায়ন করতে দিব না। আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই চুক্তি আমি বাংলাদেশকে কখনো বাস্তবায়ন করতে দিব না। তাহলে সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের মানুষ যেখানে এই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছে, ইসলামী দলগুলো যেখানে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেখানে এই চুক্তি করে বাংলাদেশের লাভ কি এবং এই চুক্তিতে ভারতের কতটুকু লাভ, এই বিষয়গুলো কিন্তু বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করেই বাংলাদেশের যদি লাভ না থাকে, দাদাকে যদি খুশি করার জন্যই এই চুক্তি হয়ে থাকে, তাহলে এই চুক্তি বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না। আর বাংলাদেশের যদি লাভ থাকে, তাহলে এই চুক্তি বাংলাদেশের মানুষ ভেবে দেখতে পারে। কিন্তু এখানে পরিষ্কার, এখানে এই চুক্তির ব্যাপারে পরিষ্কার বাংলাদেশের কোনো লাভ নেই। তাহলে এই বাংলাদেশের সার্বভৌমত্ব ব্যবহার করে ভারত এ দেশ থেকে মুনাফা নিয়ে যাবে, আর বাংলাদেশ এটা চেয়ে চেয়ে দেখবে, বাংলাদেশের জনগণ এটা চেয়ে চেয়ে দেখবে। কখনো হতে পারে না, হতে দেবে না। সংগ্রামী উপস্থিতি, একটি জিনিস আমাদের মনে রাখতে হবে: বাংলাদেশ আমার, আপনার, সবার সার্বভৌমত্ব। এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হয় কি করে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ইসলামী যে দলগুলো রয়েছে, তারা আসলে, আমি আমার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। কারণ এই যে রাষ্ট্রীয় ব্যাপারে যে সমস্ত চুক্তিগুলো হয়, এরা কিন্তু জোরালোভাবে তাদের প্রতিবাদটা উঠে আসে। এবং এই যে বাংলাদেশের বিরোধী দল, জাতীয়তাবাদী দল বিএনপি, এরাও কিন্তু জোরালোভাবে এই চুক্তিগুলোর বিপক্ষে অবস্থান নেন। তো সেই জায়গা থেকে সারা বাংলাদেশের বিরোধী দলগুলো এই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছে। কেন এই সরকার এই চুক্তি বাস্তবায়ন করবে? আমার প্রশ্ন হলো আরেকটি জিনিস হলো যে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা না ভেবে দাদাকে খুশি করার জন্য এই চুক্তি বাস্তবায়ন করা হবে কেন? দাদাকে খুশি করতে পারে দিদি, কিন্তু বাংলাদেশের মানুষ করবে না। বাংলাদেশের মানুষ দাদাকে চায় না। ভারত আমাদের যে বাংলাদেশের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কে বাংলাদেশের মানুষ যেমনি বর্ডারে কাঁটাতারের কাছে যায়, অমনি ভারত গুলি করে লাশের বন্যা বয়ে দেয়। সেই ভারতকে বাংলাদেশ ব্যবহার করে বাংলাদেশের মুনাফা লুটে বাংলাদেশের মানুষ যেতে দিবে না। বাংলাদেশের মানুষ তাই এর শক্তভাবে প্রতিবাদ করবে। এই রেল লাইন বাংলাদেশের মানুষ পুড়িয়ে দিবে। এই লাইন দিয়ে ট্রেন চলতে গেলে তারা পুড়িয়ে দিবে। বাংলাদেশের মানুষ খুব শক্ত। বাংলাদেশের মানুষের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই ট্রেন লাইন বাংলাদেশ দিয়ে হতে দিবে না, হতে দেবে না, হতে দেবে না। সংগ্রামী উপস্থিতি, যদি এটা হয়, যেমন এই তথ্য প্রতিমন্ত্রী বলেছিলেন যে চুক্তি নিয়ে বিরোধী দলগুলো ভুলভাল বলছে, সেই চুক্তি হলো নেপাল দিয়েও কিন্তু ভারতের লাইন আছে। আপনাকে আমি তথ্যমন্ত্রী একটি কথা বলতে চাই, নেপালের উদাহরণ দিয়ে বাংলাদেশকে, এই ভারতকে ব্যবহার করতে দিবেন, এটা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ আপনাদের চেয়েও অনেক জ্ঞান রাখে। বিরোধী শক্তিগুলো, বিরোধী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু আপনাদের চেয়ে কম বুঝে না। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা অনেক আগেই বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।